জাগো বিশ্ব ভানু নন্দিনী জগমোহন যুবরাজে জাগো বিশ্ব বিশ্বভানু নন্দিনী জাগো মোহন যুব রাজে জাগো জাগো হে জাগো যুবরাজ জাগো জাগো হে মোহন যুবরাজ একবার জাগো জাগো হে মোহন যুবরাজ রাজো জাগো জাগো হে তোমাদের সুখের নিশি সুখের নিশি পোহাইল জাগো জাগো মোহন যুবরাজ হে তোমাদের সুখের নিশি পোহাইল যুবরাজ একবার জাগো জাগো হে তোমাদের সুখের নিশি পোহাইল কলিয়ার ঘুমায়ে থেকো না হে সুখের নিশি পোহাইল ঘুমায়ে থেকো না গো সুখের নিশি পোহাইল কলিয়ার ঘুমায়ে থেকো না গো মোহন যুবরাজ জাগো জাগো ঘুমায়ে থেকো না গো মোহন যুবরাজ জাগো তোমাদের সুখের নিশে পোহাইল জাগো জাগো সুখের নিশে পোহাইল মোহন যুবরাজ জাগো জাগো মোহন যুবরাজ জাগো 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 বিশ্বভানু নন্দিনী জাগো মোহন যুবরাজে মোহন যুবরাজ হে মোহন যুবরাজ দেখো তোমাদের সুখের নিশি পোহাইল তোমরা আর ঘুমাই থেকো না ওই দেখো গগন পানে লক্ষ্য করে দেখো অকরণ পুন বালয়রুণ বলি উদিত মুদিত কুমুদ বদন রে অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বায়ন রে আজকে রাধা গোবিন্দের ওই বিলাস কুঞ্জে গগনের অরুণের অঙ্গ ছটা যখন ওই যুগল মূর্তিতে পড়েছে অমনি বৃন্দাবনের ওই সখীগণ বলছে অরুণ তোমার বালক সভা গেল না অরুণে বালক সভা নানা গেল
বলো যে সভা গেল না গো তুমি অসময়ে উদয় হলে বালক সভা গেল না গো কেন বলো সমাজে উদয় হলে বলিয়া এখনই ঘুমাইল কেন বলো উদয় হলে বলিয়া এখনই ঘুমাইল অরুণ কেন বা উদয় হলি রে অরুণ কেন বা উদয় হলি রে তাই ধরি অরুণ কেন বা উদয় হলি রে অরুণ কেন উদয় হলে তোর প্রাণে করুণা নাই রে অরুণকে ধিক্কার দিয়ে বলছে অরুণ তোমার বালক স্বভাব গেল পূর্বে যেদিন লক্ষণের শক্তিশালী হয়েছিল সেদিন তুমি আরেকবার উদয় হয়েছিলে তুমি আজ আবার উদয় হয়েছ লক্ষণের শক্তিশালী হয়েছিল হনুমান গিয়েছিলেন গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী আনতে এই বিশল্যকরণীর জন্ম কি করে হলো ত্রেতা যুগে হীরাচণ্ডাল নামে একজন ভক্ত ছিলেন যার স্ত্রীর নাম হচ্ছে মোহিনী মা মোহিনী নিত্যদিন প্রভুর সেবা করতেন সেবা করতে করতে প্রভুর কাছে চাইতেন প্রভু তুমি আমায় সব সুখ দিয়েছ তবে মাতৃত্বের সুখ আমায় দাও নাই যদি তুমি আমাকে একটি মা বলা ধন দিতে আমি মাতৃত্বের স্নেহ উপভোগ করতাম ভগবান বলল মা বেশ তথাস্তু তোমার সন্তান হবে তুমি মা হবে মা ডাক শুনতে পাবে কিন্তু মায়ের যখন গর্ভ হলো কিছুদিন পরে মায়ের মনে আসলো অহংকার মা সবাইকে ডেকে ডেকে বলছে ওই দেখো দেখে যাও আমি গর্ভবতী হয়েছি আমার সন্তান হবে আমি মা হব ভগবান বলল মা তোমার এত অহংকার তুমি সন্তানের মা হবে কিন্তু আমি অভিশাপ দিলাম তুমি সন্তানের মুখ দর্শন করতে পারবে না মা মোহিনী হেসে উঠল যে আমার কোলের সন্তান আমার গর্ভের সন্তান আমি দর্শন করতে পারবো না কিন্তু অভিশাপ যে বিফলই যায় না দেখতে দেখতে মায়ের 10 মাস 10 দিন একদিন গর্ভ যন্ত্রণায় মা ছটফট করছেন কিন্তু সেদিন তার স্বামী বাড়িতে নাই ঝড় বৃষ্টি মা সেই অবস্থায় একটি কন্যা সন্তান প্রসব করলেন কন্যা সন্তান প্রসব করবা মাত্রই মায়ের মৃত্যু হলো সদ্যজাত শিশু কন্যা ছটফট করছে খিদের জ্বালায় হীরাচণ্ডাল কিছুক্ষণ পরে গৃহে এসে দেখলেন তার স্ত্রী মারা গেছে সদ্যজাত একটি শিশু কন্যা সেই শিশু কন্যাকে পালন করেছিলেন তিনি বড় করেছিলেন এবং সাধু ভক্তি শিখিয়েছিলেন কারণ শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়
হীরা চণ্ডাল মারা যাওয়ার আগে মা শবরীকে বলে গেলেন, মা শবরী কন্যার নাম দিয়েছিলেন শবরী। মারা যাওয়ার আগে বলে গেলেন, মা জীবনে একটি লক্ষ্য, সে হলো সাধুগুরুর সেবা। মা শবরী তাই করতেন। ওই বনে ছিল মতঙ্গ মুনির আশ্রম, ওই মতঙ্গ মুনির আশ্রমে সাধু মুনির সেবা করতেন। সেই শিশুকাল থেকে মায়ের সাধু গুরুর সেবার প্রতি ভক্তি। একদিন মা বালুকা দিয়ে রাম মূর্তি তৈরি করে সেই রামের ভজন সাধন করতেন। ভগবান রামচন্দ্র একদিন মাকে কথা দিয়েছিল, মা তোমার ওই শুকনো কাষ্ঠ ফল আমি একদিন এসে সেবা করব। মা প্রত্যেক দিন ওই বনের থেকে শুকনো কাষ্ঠ ফল এনে ভগবানকে অর্পণ করতেন। কিন্তু মায়ের বড় মনের ইচ্ছা ছিল যে ভগবান রামচন্দ্রকে নিজে হাতে ওই ফল সেবা করাবেন, খাওয়াবেন। তা ভগবান রামচন্দ্র যেদিন সীতা উদ্ধার করবার জন্য লঙ্কায় যাচ্ছিলেন, যাওয়ার পথে মা শবরী বৃদ্ধকাল মায়ের আশ্রমে গিয়েছিলেন ভগবান রামচন্দ্র ওই ফল সেবা করবার জন্য। মা শবরী মনের ভক্তিতে যখন ভগবান রামচন্দ্রকে ওই শুকনো কাষ্ঠ ফল সেবা করাতে যাবে, ভাই লক্ষণ কি করেছিল, ওই ফলটি কেড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। মায়ের মনে বড় অভিমান হলো, হে প্রভু তোমার ভাই, তবে আমার ভক্তিতে আমার কোনো অপরাধ ছিল না প্রভু। শুকনো কাষ্ঠ ফল আমি তোমার সেবার জন্য এনেছিলাম, আমি তো ভিখারি। তোমার ভাই যে ফল ফেলে দিল অবজ্ঞা করে, এই ফল বিফলই যাবে না, এই ফলই যাবে গন্ধমাদন পর্বতে, ফল হবে বিশল্যকরণী, যার ঔষধ ছাড়া তোমার ভাই প্রাণে বাঁচবে। মা শবরী বলল, প্রভু তাহলে আমার কি ফল খাওয়ানো হবে না? ভগবান বলল, মা এই ত্রেতায় আর হবে না, আগত দাপরে যেদিন আমি কৃষ্ণ হয়ে যাব নন্দালয়ে, তুমি নন্দালয়ে হয়ে আসবে ফল বিক্রয়িনী। আমি তোমার ঝুড়ি থেকে ফল নিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। নিতাই গৌর হরি হরি বল। তাই সখীগণ বলছে, অরুণ তোর বালক স্বভাব গেল না? কারণ ওই লক্ষণের জন্য যখন বিশল্যকরণী আনতে গিয়েছিল, তখন অরুণের উদয় হয়ে গিয়েছিল। অরুণের উদয় হলে লক্ষণকে প্রাণী বাঁচানো যাবে না। অমনি হনুমান যখন দেখলেন অরুণের উদয় হয়েছি, অমনি অরুণের কাছে গিয়ে বলল, অরুণ তুমি হচ্ছে ভানু, আমি হলাম হনু, চলো আজ দুজনে আমরা মিত্রতা করি। এই বলি যখন কোলাকুলি দিতে যাবে, অমনি বগল দাবা করি অরুণকে নিয়ে চলে এসেছিলেন হনুমান। তাই সখীরা বলছে, অরুণ তোমার বালক স্বভাবে গেল না? অকরুণ পুন বালয় অরুণ, অকরুণ পুন বালয় অরুণ, উদিত মুদিত কুমুদ বদন রে, উদিত মুদিত কুমুদ বদন রে। অরুণ রে তোর প্রাণে কি কোনো মায়া নয়, দয়া নয়, করুণা নয়? এই এখনই ঘুমালো আর তুই এখনই উদয় হলি? অরুণ রে একবার ভালো করে ওই সরোবরের দিকে চেয়ে দেখ, আরে কিবা চমকে চমকে চুম্বি চঞ্চরে পদ মেনে মিনিক সদন সাজে ও
সাজে রে আর কি বল চমকে চমকে চম্বে চুরি মেনে সদন সাজে সাজে রে আরে কি বা চমকে চম্বে ভ্রমর চমকে ওঠে চুম্বন করে 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 ভালো বাসার বদন খানে ভ্রমর চমকে উঠে চুম্বন করে ভালো চমকে উঠে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না দে চমকে ওঠে চুম্বন করে বাসার বদ ভুলতে না রে চমকে ওঠে চুম্বন করে বলি ভালো বাসার বদন খানে চমকে ওঠে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না রে ভ্রমর চমকে ওঠে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না রে চমকে ওঠে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না রে ভ্রমর চমকে চমকে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না দে চমকে ওঠে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না রে চুমকে চুমকে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না দে চমকে ওঠে চুম্বন করে ভালোবাসার বদন
ভুলতে না রে তোমাকে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না রে চমকে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না রে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না রে চমকে চুম্বন করে যাই যাই আর ফিরে চাহে চুম্বন করে আমার যাই যাই আর ফিরে চাহে চুম্বন করে ভালোবাসার বদন ভুলতে না রে যাই আর ফিরে চাহে ভুলতে না রে চমকে চুম্বন করে ভালোবাসার বদন চঞ্চরে পদ মেনে কষদন সাজ আহারে এবার চমকে চন্দ্রে চোরে পদ মেনে কষ দন সেজে ভ্রমর চমকে ওঠে চুম্বন করে খবর চমকে উঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে ওই ভালোবাসার বদনে খানে চমকে ওঠে চুম্বন করে ওই ভালোবাসা বদন খানা বলি ছেড়ে যেতে পারে না তা ওগো ভালোবাসার বদল খানি বলি ছেড়ে যেতে পারে না তা ওই ভালোবাসা বদন খানা বলি ছেড়ে যেতে পারে না তা ও সে ভালোবাসা বদন খানা বলি ছেড়ে যেতে পারে না তা ও সে ভালোবাসা বদন খানা ওই ছেড়ে যেতে পারে না তা ভালোবাসার বদন খানা পারে না তাই আয় চমকে ওঠে চুম্বন করে এনিক সাধন সেজে সেজে এনিক সাধন সেজে চমকে চম্বি চঞ্চরি পদ মেনিক সদমসারি হে অরুণ একবার ওই সরোবরের দিকে লক্ষ্য করে দেখো ওই সরোবরে সারা নিশি ধরে কুমদিনীর বক্ষের উপরে ভ্রমর বধূ মধু পান করেছে সারা নিশি ধরে মধু পান করে যখন অরুণের অঙ্গ ছটা লেগেছে কুমদিনী তার বক্ষ বুঝিয়ে নিচ্ছে কুমদিনীর বদন মুদিত কুমদিনী তার বদন মুদিত করে নিচ্ছে ভ্রমর বধূ কুমদিনীর সঙ্গ ছাড়তে না পেরে না পেরে ওই কুমদিনীর বক্ষের উপরে একবার উঠছে আর একবার বসছে চুম্বন করছে ছেড়ে যেতে পারছে না ভালোবাসার কুমদিনীর বদন সারা নিশি ধরে মধু পান করেছে সারা
করে ভব সখীরা ভুলিতে ভুলিতে না রে যাই যায় আর ফিরে ফিরে চাহে গো ভ্রমর চাহে আর চুম্বন করে ভালোবাসার বদন ভুলিতে না রে। এইদিকে আমাদের রাই কুমুদিনীর বক্ষে আমার কৃষ্ণরূপী ভ্রমর সারা নিশি ধরে রস আস্বাদন করছে, কিন্তু পর পুরুষের অঙ্গ স্পর্শ পেয়ে যুগল যে ভেঙে যাবে, তাই সখীরা অরুণকে বলে অরুণ রে তুই এখনই উদয় হলি, তোর প্রাণে করুণা নাই, মায়া নাই, দয়া নাই। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ জানি, 4 যুগে এক দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14টি মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। সেই ব্রহ্ম সমপূর্ণ রজনী, এই রজনীতে রাসলীলার আস্বাদন হয়েছে। রাসলীলায় নৃত্য গীতাদি করে আমার রাধা গোবিন্দ যুগলে শয়নে গেছে, আর অরুণ তুই এখনই যুগল ভেঙে দিবি। কত যোগী, কত মনি, কত ঋষি, তারা যুগ যুগ ধরে বসে থাকে কবে যুগল দর্শন করবে। সেই যুগল আমরা দেখতে পেলাম, দর্শন করতে পেলাম, দর্শন করতে পারলাম। অরুণ তুই এখনই সেই যুগল ভেঙে দিবি। অরুণ তোর প্রাণে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, তোর প্রাণে কোনো দয়া নয়, মায়া নয়। এক সখী বলছে, ও সখী অরুণকে ধিক্কার দিয়ে লাভ নাই, ওই দেখ সরোবরের দিকে চেয়ে দেখ, ভ্রমর বধূ কুমুদিনীর সঙ্গ ত্যাগ করে পদ্মিনীর কাছে চলেছে মিনিক সদন। কুমুদিনী রাত্রে ফোটে আর পদ্ম ফোটে দিনে। এক সখী বলছে, সখী রে তাহলে বুঝি আর নিশি নাই? নিশি নাই বলে দেখ ভ্রমর বধূ কুমুদিনীর সঙ্গ ত্যাগ করে মিনিক সদনে চলছে পদ্মিনীর কাছে। তাই সখীরা বলা বলি করছে, কি জানি সজনী রজনী তো ঘুঘু ঘন ঘন ঘোষাত ঘোর রে, কি জানি সজনে রজনী কথা ঘুঘু ঘন ঘসত ঘরে রে কেবা কত জামিনী জিত কামিনী, কামিনী কুল লাজে জগত দামিনী জিত দামিনী কামিনী কুল লাজে। বলিয়ারি
জিতেছে গো, আজ জমিনে জিতেছে গো। বলি গত নিশীতে রসযুদ্ধে আজ জমিনে জিতেছে গো। গত রজনীতে রসজনীতে আজ জমিনে জিতেছে গো। সখীরা একে অপরকে বলা বলি করছে, কি জানি সজনী রজনী তোর। ও সখী, ভ্রমর বধূ যখন চলে যাচ্ছি তাহলে নিশ্চয়ই রজনী প্রভাত হয়েছে। সখীরা বলা বলি করছে, রজনী তোমার কাছে কতবার করজোরে মিনতি করলাম, রজনী তুমি যেন প্রভাত হইও না। আসতে মাইয়া, তোমার কাছে কতবার বললাম, রজনী তুমি প্রভাত হইও না, কিন্তু তুমি প্রভাত হয়ে গেলে। কি জানি সজনী রজনী থোর ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোরে। গত যামিনী জিত দামিনী কামিনী কুল্লাজি, কামিনীর কুলি কালি দিয়ে যামিনী জিতে গেছে। সখীরে, রজনীকে কতবার করজোরে বললাম, রজনী যেন প্রভাত হোস, এই এখনই ঘুমাইল, তোর প্রাণে কি করুণা নাই? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, সখীগণ তোমরা রজনীকে দোষ দিও না। কেন জানো? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, বলে সুখের নিশি এমনই যায়, সুখের নিশি এমন যায়, সুখের নিশি এমনই যায়, ও দুঃখের নিশি পোহাই না গো, সুখের নিশি এমনই যায়। ও দুঃখের নিশি পোহায় না রে, সুখের নিশি এমনই ওইরা যায়। গত নিশীতে এখানে রাসলীলা হয়েছে তো নাকি? হয়েছে? তা কালকের রাত্রিটার অন্য দিনের রাত্রির মতো একটু ছোট মনে হয়েছে না? হ্যাঁ, ছোট বলে মনে হয়েছে না? কি এই দুটো দিনের অপেক্ষায় এই বাড়ির যারা গৃহকর্মী সবাই অপেক্ষা করেছে নাকি? কবে এই শুভ দিন আসবে, কবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এই আশ্রমে আসবে, কবে প্রভুর ভোগ মহোৎসব হবে, এই দুটো দিনের অপেক্ষায় কত রাত জেগেছে। কিন্তু এই দুটো রাত যেন কেমন করে চলে গেল। কিন্তু মাগো, যদি কারো একবার দুঃখ হয়, কামিনী কুলকে লজ্জা দিলে নিশি যেমন এলো, যেমন এলো তেমনে গেল, কামিনী কুলের আশা নামে দিল। যদি দুঃখের নিশি হয়, যদি দুঃখ থাকে, সেই নিশি পোহাই না। কারো হয়তো খুব আত্মীয়, খুব প্রিয়জন, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, সে যদি রাত্রে বিছানায় ঘুমাই মা, তার কিন্তু ঘুম আসবে না। সেই রাত্রি যেন মনে হবে এক যুগের সমান, সেই রাত্রি তার এক যুগের সমান বলে মনে হবে। কিন্তু সুখের নিশি যেমন আসে তেমন যায়।
তাই মহাজন বলল, বলে সুখের নিশি এমনই যায়, সুখের নিশি এমন যায়, সুখের নিশি এমনই যায়, সুখের নিশি এমন যায়, দুঃখের নিশি পোহাই না গো, সুখের নিশি এমনই যায়, সুখের নিশি পোহাই না গো, সুখের নিশি এমন যায়, দুঃখের নিশি পোহাই না, সুখের নিশি যেমন আসে নিশি তেমন চলে যায়। তাই সখী রে কি জানি সজনী রজনী থোর, ঘুঘু ঘন ঘন ঘোষক ঘোর, ঘোর ঘুঘু পাখির এক ডাকছি, হ্যাঁ ঘুঘু পাখি আজ ওই বিলাস কুঞ্জের চারিদিকে ঘুরতে ঘুরতে তারা ডাকছে আর কি বলছে, বলে কৃষ্ণ গোপাল জাগো জাগো, কৃষ্ণ গোপাল জাগো জাগো, বলি কৃষ্ণ গোপাল জাগো জাগো, কৃষ্ণ গোপাল জাগো জাগো, তোমরা আর ঘুমায়ে থেকো না গো, কৃষ্ণ গোপাল জাগো জাগো, আর ঘুমায়ে থেকো না গো, কৃষ্ণ গোপাল জাগো জাগো, তোমরা আর ঘুমায়ে থেকো না গো, কৃষ্ণ গোপাল জাগো জাগো, আর ঘুমায়ে থেকো না তোমাদের গো, সুখের নিশে পোহাইল, কৃষ্ণ গোপাল জাগো জাগো, ঘুমায়ে থেকো না গো, আর ঘুমায়ে থেকো না গো। জাগো তোমরা আর ঘুমায়ে থেকো না। ঘুঘু পাখি ডাকছে, বৃন্দাবনে ঘুঘু পাখি ডেকে আমার রাধা গোবিন্দকে আজ জাগাচ্ছেন। আর কারা জাগাচ্ছেন? ফোকারত হত শোক জাগো যব সব লোক রে এ করত হত শোক অবজাগ সব হলো করে শোক সারিক পেক কাকলে নিধুবন ভরি গাজ সুখ সারিক পিক কাকলে নিধুবন ভরি গাজে নিধুবন মাতায় গান করে রে নিধুবন মাতায়ে গান করে রে ভুবন মাতায়ে গান করে রে ওই বিলাস কুঞ্জ ঘিরে ঘিরে বন মাতায় গান করে রে ওই বিলাস কুঞ্জে ধীরে ধীরে বৃন্দাবন মাতায়ে গান করে রে ওই বিলাস কুঞ্জ ঘিরে ঘিরে নিধুবন মাতায় গান করে রে ওই বিলাস কুঞ্জ ঘিরে বলি রাই জাগো বলে রাই জাগো বলে বৃন্দাবন মাতায়ে গান করে রে বৃন্দাবন মাতায়ে গান করে রে নিধুবন ভরি কাজে কাজে নিধুবন বৃন্দাবনের নিধুবন মাতায় গান করছে। ফোকারত হত শোক কোক অবহু জবহু সবহুল করে সুখ সারিক পিক কাকলি নিধুবন ভরি কাজে বন ভরি গাজে সুখ সারি নিধুবন মাতায় গান করছি। আর রাধা গোবিন্দকে জাগাচ্ছেন। প্রত্যেক সখী তো এক একটি রন্ধে নয়ন দিয়ে রয়েছে।
এক সখী অপর সখীকে বলছে, সখী দেখ দেখ আমার রাধা গোবিন্দের ওই যুগল শয়নের দিকে একবার নয়ন দিয়ে দেখ। কি দেখবো? এক সখী অপর সখীকে বলছে, গলিত ললিত বসন সাজে। গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে। ও গো গলিত ললিত বচন সাজে, মণিচ্যুত বেণী ফণি বিরাজে রে। গলিত ললিত বসন সাজে, এবা মণিযুত বেণী ফণি বিরাজে রে। কিবা উচ্চ করক রুচি চরক কুচ জরক মাঝে। কুচ করক কুচ চরক কুচ জরক মাঝে। বেনে ফণি হয়ে লোকায়ে আছে। বেনি ফোনে হয়ে লুকায়ে আছে। বলি চোরা ময়ূর হয়ে গিলিবে বলে। আস্তে। এক সখী বলছে, ও সখী তুই কি বলছিস? বেনি ফণি হয়ে লুকিয়ে আছি। বলল, হ্যাঁ সখী, রাধারানীর মস্তকে যে মণি খচিত বেনি, সেই বেনি ওই গোবিন্দের মস্তকের চোরা ময়ূর, ময়ূর গিলবে বলে লুকিয়ে আছে। পদকর্তা এক বসে দাঁড়িয়ে বলল, তা নয় তা নয়, ওই অমিলা স্থান মিলাইতে বেনি ফণি হয়ে